রাত্রে ভিডিওগুলো দেখছিলাম, মহিলাদের সম্পর্কে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, তাদের কোলাপসিবল গেট লাগিয়ে দিয়ে গেটের সামনে আগুন লাগিয়ে দেওয়া, এটা পাড়ার গুন্ডামি মস্তানি গুলো, যেগুলো অনেক সময় গণতন্ত্র তখনই শক্তিশালী হবে, তখনই সুরক্ষিত থাকবে। গণতন্ত্রে যখন বিরোধীরা শক্তিশালী হবে, তখনই গণতন্ত্র সুরক্ষিত থাকবে। আর আমাদের পশ্চিমবাংলা বা দেশে বলুন, বিগত দিনে তৃণমূলের পিরিয়ডে বিরোধী কণ্ঠ রোধ করার বারবার চেষ্টা করা হয়েছে। দেশের ক্ষেত্রে দেখবেন যে সরকার চলছে, আর বর্তমান পশ্চিমবাংলায় যে সরকার চলছে, কোনো মতেই বিরোধী মতকে সেভাবে প্রশ্রয় দিচ্ছে না। এই সমালোচনাটাকে তারা বিরোধিতা করে, যারা সমালোচনা করছে তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত তো নয়, সাথে সাথে বিশ্বের কাছে আমাদের মাথা কিন্তু হেট করে দেয়। একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, সেখানে এই ধরনের অরাজকতা কেন হবে? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় কথা হচ্ছে, তখন আমি স্টুডেন্ট পলিটিক্স এর পক্ষে, বন্ধ করে দেওয়ার বিপক্ষে নয়, কিন্তু এই যে গোলমাল বলুন, একে অপরের দোষ ঠেলাঠেলি, এর দোষ ওর দোষ, সে কতটা কি হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি। যেভাবে গত রাত্রে ভিডিওগুলো দেখছিলাম, মহিলাদের সম্পর্কে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, তাদের কোলাপসিবল গেট লাগিয়ে দিয়ে গেটের সামনে আগুন লাগিয়ে দেওয়া, এটা পাড়ার গুন্ডামি মস্তানি গুলো, যেগুলো অনেক সময় করতো, সেগুলোকে আজকে বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে চলে যাচ্ছে। একটা থাকছে। দ্বিতীয়ত, সব থেকে সমস্যা দানাবাচ্চ ওখানেই, এই ছাত্র সংসদ বা এগুলোকে কন্ট্রোল কারা করবে, বা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হয়ে কারা থাকবে, এটা নিয়ে তো সব থেকে বড় সমস্যা। নির্বাচন ঘোষণা করে দিক, ছাত্রছাত্রীরা যাদেরকে চাইবে তাদের প্রতিনিধি হিসাবে, সেটা আবার সকলে বাধ্য হবে। তা না করে যেভাবে এই ধরনের গুন্ডামি মস্তানি করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবাংলা শুধু নয়, দেশের মাথা হাঁটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম কোনোভাবেই না বদলাম হয়, সেটা দেখার প্রত্যেকের দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে। আমি আশা করব প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, সিসিটিভি ফুটেজ গুলো খতিয়ে দেখবে, কারা বহিরাগত, অভিযুক্ত প্রচুর বহিরাগতরা এসে, কাকা জ্যাঠারা এসে নাকি মারপিট করে গেছে, সেগুলো খতিয়ে দেখবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আর এখানে যদি তৃণমূলের মতো আমার ছেলে আর পরের ছেলে করে, তাহলে এই ঘুণ যদি ধরতে শুরু করে, তাহলে আগামী দিনে কিন্তু এটাকে আর সামাল দিতে পারবে না।